তো দেখেন আমি দুটি ফুল লাগিয়ে নিয়েছি। এই ফুলটি আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এখানে এটিকে রেখে এই যে আমি এখানে এভাবে শুয়ে এভাবে সুতা লাগিয়ে নিয়েছি। যে ফুলের মাঝ বরাবর পেছন দিক থেকে সুইটি ঢুকাবো। শুয়ের ভিতরে পুঁতিটি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে এখন এই যে মাঝ বরাবর ওই পাশে আবার সুইটিকে বের করে দিব। এতে দেখেন পুঁতিটি আমার জয়েন্ট করা হয়ে গেল। যেন ফুলটি খুলে না যায় এর জন্য আমি আরো একটু শক্ত করে গিট দিয়ে দিব। এর জন্য সাইডে একটু সিলি করে দিচ্ছি। এতে দেখেন আমার 3টি ফুলই লাগানো হয়ে গেছে। নিচের মুড়িটা আমি একটু চিকন করে সিলি করে নিয়েছি। এখানে আমি এখন এই যে চিকন করে লেস করে দিব। যেভাবে একটি স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করে নটিকে একটু টেনে ছোট করে নেব। এই কাপড়ে আগে এইভাবে হুক ঢুকিয়ে স্লিপ নোটটিকে এর ভেতর দিয়ে এভাবে নিয়ে আসবো। এখানে একটি চেইন করে এটিকে যেভাবে সুতাটিকে জয়েন্ট করে নিলাম। সুতাটিকে জয়েন্ট করে আমি উপরের দিকে সুতাটিকে জয়েন্ট করে আমি 5টি চেইন করে নিলাম। চেইন করে এখন এই যে দেখেন 3টি চেইনের সমপরিমাণ দূরত্বে আমি আবারও হুকটি ঢুকিয়ে একটা লুপ এনে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। উপরের দিকে 5টি চেইন করব। 3 4 5 5টি চেইন করে দেখেন 3টি চেইনের সমপরিমাণ দূরত্বে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দিচ্ছি। আবারও 5টি চেইন করব। 5টি চেইন করে এই তো নিচে থেকে 3টি চেইনের সমপরিমাণ দূরত্বে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। এভাবে করে আমি পুরো রাউন্ড শেষ করে নিব। তো দেখেন নিচের এই মুড়িতে আমি পুরোটাতে এইভাবে 5টি করে চেইন করে এই যে 3টি চেইন অনুমান গ্যাপ রেখে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিয়েছি। এখন এই যে শেষের জয়েন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করে এই যে প্রথম যে এখানে সুতাটিকে জয়েন করেছিলাম ওইখানে আমি এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এখন এক্সট্রা একটি চেইন করে সুতাটিকে আমি কেটে নিচ্ছি। এই এক্সট্রা সুতাগুলিকে আমি কাজের ভিতরে হাইড করে দিচ্ছি। যেভাবে ব্যাক পার্টে এভাবে আমি শুধু এখানে চেইন করে করে এই নিচের কাজটি করে নিয়েছি।